আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভালোবাসা তো টাকা দিয়ে কিনা যায় না, ভালোবাসার জন্য ভালোবাসার মানুষের প্রয়োজন হয়। তা আমি এই মিজান ভাইয়ের একজন ভালোবাসার মানুষ। মিজান ভাইয়ের ভিডিওটা আপনারা একটা ভিডিওতে আপনারা সব দেখতে পাবেন। এখন আমি আমার একটা আইডি থেকে যে ভিডিওটা করতেছি, এখানে যা যা এখানে করা হয়েছে সব আপনারা ভিডিওতে দেখছেন। এটা হচ্ছে মিজান ভাইয়ের পক্ষ থেকে বাজার, আমার পক্ষ থেকে না। মানে আমি দিছি, এটা মিজান ভাই দেওয়া আর কি। তা আমি স্কোয়ারের কিছু বাজার এখানে নিয়ে আসছিলাম, যেগুলো আপনারা দেখছেন ভিডিওতে। এবং সবচেয়ে দামি যে জিনিস, এই যে মোটর সাইকেলের অকটেন, মিজান ভাই যাতে গাড়িতে করে নিয়ে এই অকটেনটাই মানবিক কাজ বা কন্টেন্ট করতে পারে। এবং এই পরিবারের এই ঘরটা ইনাদের নাই, অন্য মানুষ করে দিয়েছে। এই আঙ্কেলটা কয়েক বছর আগে পাওটা হারায় গেছিল। বিদ্যুৎ নাই, মানে একটা দাদা আপনি বলেন এই বাড়িতে কি কি এখন বর্তমানে কোন জিনিসটা ইমার্জেন্সি দরকার আপনার পক্ষ থেকে বলেন। মানে সব থেকে বর্তমান যে গরমের যে পরিবেশ, এই মুহূর্তে বিদ্যুৎ নাই, একটা টিউব কল নাই, একটা ভালো বাথরুম নাই, তারপরে মানে মানে সব দিক দিয়ে মানে পেরেশানি দাদা। মানে আঙ্কেলরা তো বলতে পারলো না, মিজান ভাইকে ঘুরে দেখানোর পরে মিজানে বলতেছে যে এই জিনিসগুলো কিন্তু দরকার। আর আমি রান্নাঘরটা আপনাদেরকে এই যে রান্নাঘর আন্টির, এখানে বৃষ্টি আসলে কিন্তু পানি পড়ে তার খড়ি থেকে শুরু করে সকল কিছু কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার এই ভিডিওটা প্রবাসী থেকে শুরু করে দেশ দূরান্তে আমাদের আটঘরিয়া শফিক ভাই সহ, মুজাহার ভাই সহ, জুয়েল ভাই সহ, যারা কন্টেন্ট জগতে চলন মিলের আড্ডা, বাবুল ভাই সহ, যাদের কাছে যাবে এই যে মিজান ভাই, এই মিজান ভাইয়ের মাধ্যমে এখানে সহযোগিতা করবেন আপনারা। আমাকে কিন্তু মেসেঞ্জারে বা যে কোনো জায়গায় আমাকে নক দিলে কিন্তু আমি আসবো না, কিছু করবও না। আমি যা করার মিজান ভাইয়ের মাধ্যমেই দিয়ে গেলাম। এগুলো সব মিজান ভাইয়ের ক্রেডিট। উনি ভিডিও করার পরে আমি উনাকে বলছিলাম যে দাদা এই কাজে হাত দিলেন, অনেক কথার সৃষ্টি হবে, হাল ছাড়া যাবে না। আজকে আমার মনে হচ্ছে আমার জায়গা থেকে যে মিজান ভাই একজন সফল মানুষ। এবং এই যে এই ভাইটাকে দেখতেছেন, মিজান ভাই সব চাইতে কাছের ভাই। এই যে আমি পাবনা থেকে এত দূরের থেকে আসলাম, এত কষ্ট করে আসলাম, এটা আপনাদের কি ভালো লাগার কি বিষয়টা বলেন একটু। এর থেকে আর ভালো লাগার কোনো কাজ হইতে পারে না। একজন মানুষ পাবনা থেকে একটা, আমি মানবিক ভিডিও বানাইছি সেই বিষয় নিয়ে, আপনি যে পাবনা থেকে মানে ভালোবাসার টানে আপনি যে চলে আইছেন, কিছু যেটাই হোক কিছু বাজার নিয়ে যে নিয়ে আসছেন, মানে এটা আমার কাছে ভাই বিশাল বড় একটা পাওয়া। আর একটা জিনিস, আমি মাছ নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমি যত সকালে আসছি কোনো আড়তেই অত সকালে মাছ পাওয়া যায় নাই। আপনাদের অনেক ভিডিও কমেন্ট করতে পারেন যে ভাই হয়তো তরকারি কিনে নিয়ে আসছে, মাছ নিয়ে আসছেন না কেন। হয়তো মিজান ভাই পরবর্তীতে আমার মাধ্যমে হোক বা আরও কোনো মানুষের মাধ্যমে হোক মাছের ব্যবস্থা বা মাংসের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। এবং আন্টি ওষুধগুলো একটু দেন তো দেখি, নিয়ে আসেন তো। ও আন্টিকে বললাম আন্টি আপনার ওষুধ পানি খান কিনা। তে আমাকে কিছু ওষুধ দেখালো, যে ওষুধটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই আঙ্কেলের আর আন্টির প্রতিনিয়ত এই ওষুধগুলো না নিয়ে আসে। এবং এই যে দেখতেছেন যে আঙ্কেল এটা নিয়ে এই যে এই টিব্বত পিকলি হিট পাউডার নিয়ে আসলো বাজার থেকে, উনার আনার মতো কেউ নাই। এই যে এখানে এই আঙ্কেল আর আন্টি কয়েকটা ওষুধ খায়। ভাই ধরো তো একটু, এই যে ওষুধটা খায় হচ্ছে এখানে লেখছে না পাই এক্সটেন্ড। আন্টির বলে পাও ব্যথা। আমি আন্টিকে বললাম আন্টি এই ওষুধটা বেশি আপনি খাবেন না, আপনার যেহেতু হাঁটুতে ব্যথা, গিরিতে ব্যথা, ঝিনঝিন করে, বা এটা ক্যালসিয়ামের কারণে হয়, বয়স হয়ে গেলে হাড় ক্ষয়ের কারণে হয়। আন্টির জন্য কি দরকার, ক্যালসিয়াম যাতে কোনো ওষুধ দরকার। এটা হচ্ছে এমডোকাল 5 অ্যামলোডিপিন গ্রুপ। এটা হচ্ছে আঙ্কেলের প্রেশারের ওষুধ, এটা বেপসিমকো ফার্মাসিউটিক্যালের। আর এটা হচ্ছে ইসোমিপ্রাজল গ্যাসের ওষুধ, যেটা আমাদের স্কোয়ারের আছে নেক্সাম। এই ওষুধটা নেক্সাম মাপস, এই ওষুধটা অনেক ভালো। এবং আমার এই ভিডিওটা স্কোয়ার গ্রুপে, স্কোয়ার কলিগদের মাঝে বেশি বেশি শেয়ার করতে, সেই জন্য যারা আমার সাথে স্কোয়ারে কাজ করেন, এই ভিডিওর মাধ্যমে আন্টি যদি কোনো ওষুধ দেওয়ার মতো কোনো ব্যক্তি থাকেন, ওষুধের ব্যবস্থা করে দিবেন। সব দিবেন মিজান ভাইয়ের মাধ্যমে, যত কিছু দিবেন এই চাটমোর ভোতর এলাকার মিজান ভাইয়ের মাধ্যমে দিবেন। আর আমার এই ভিডিওতে এই চাটমোর ভোতর এলাকার কোনো মানুষের নেগেটিভ নেবেন না ভাই, হয়তো আমি পাবনাতে এসে এখানে ভিডিও করলাম কেন না। আপনারাও করেন, আপনারাও নিজের এলাকার লোক, ভালো। হয়তো আমার আল্লাহ তাআলা সেইভাবে মিজান ভাইয়ের মাধ্যমে এখানে চলে আসছে, আমি এই জন্য আসছি। তো এই আঙ্কেলের একটা বিশেষ করে একটা হুইল চেয়ারের খুবই দরকার। যদি আর কোনো ভাই তাকে হুইল চেয়ারের ব্যবস্থা করেন, তাহলে উনি হয়তো একটু চলাফেরা করে তাহলে হয়তো একটু জায়গায় যেতে পারবে। তো বিশেষ করে মিজান ভাই এই কন্টেন্ট জগতের জন্য আমি বলেছি যে নিজের গাড়ি তেল বাই করে কেউ কখনো কাউকে দেয় না। উনি তেলের জন্য বাড়িতে আসতে পারে না, ভিডিও করতে পারে না, ভালো জায়গায় যেতে পারে না। আমি ওনাকে বলেছি ভাই নিজের গাড়ির থেকে আপনাকে অকটেন বের করে দেবো, এখন বর্তমান 500 টাকা চাইলেও কেউ দেয়।
উনাকে দিছি, উনি এই কাজ করবে, আপনারা নেগেটিভ নিয়েন না, তেলের ব্যবসা করি না। মিজান ভাইয়ের জন্য আমি বলেছি যে আমার এই 56 ইঞ্চি জায়গা আপনার জন্য সব সময়, ঠিক আছে, কোনো পেরেশানি নিয়েন না, একদম পেলে নিশ্চিন্ত চলে আসবো আপনার কাছে। মিজান ভাই কিন্তু আরেকটা তার ব্যক্তিগত মত, আর বাড়িতে বসলাম খাওয়া দাওয়া করলাম, উনি কিন্তু অসম্ভব ভালো মনের মানুষ। হয়তো আপনারা তার রোস্টিং ভিডিওতে মনে করেন যে না না, আসলেই কিন্তু উনি ভালো মনের মানুষ। সবথেকে বড় কথা হচ্ছে আমার আসলে মানবিক ভিডিও করে অভ্যাস নাই। হ্যাঁ, তে দাদা শুরু করেছে, দাদার জন্য আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। এই ভিডিওতে মাধ্যমে যারা প্রবাস থেকে শুরু করে দেশ দূরান্ত থেকে যারা যে কোনো কাজ এই কাজে করবেন, মিজান ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে আসবেন। বিশেষ করে মিজান ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই যে মিজান ভাই, হ্যাঁ, আপনি তো আমাকে টাকা দেন নাই, না না, আমাকে ভিডিও, আমি আপনাকে বলেছি আমি ভিডিও করব না, কিন্তু এখানে আসার পরে মনে হলো যে এই মানুষটা আসলেই ভিডিও করা দরকার। আসলে ভিডিও নিয়ে মানুষে হয়তো বা অনেকেই অনেক রকম মন্তব্য থাকতে পারে যে আসলে একটা মানুষ অসহায় মানুষের দান করবে, কিন্তু মানে দেখানো কেন, কিন্তু এখানে দান, এখানে কি আপনি আপনি ধরেন এই যে যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা তো আরো নিশ্চিত 10,000 20,000 50,000 মানুষ দেখবে। এখান থেকে আরো তো কোনো সহৃদয়বান ব্যক্তি আপনার মতো এরকম কেউ আইসিয়ে হোক বা বিকাশে হোক আর যেটাই হোক যেভাবেই হোক এই মানুষের পাশে দাঁড়াইতে পারে কিনা। অবশ্যই পারে। আপনি যেহেতু আসছেন, তাহলে আপনার মনে করা উচিত যে আমার মতো এরকম আরো একজন মানুষ আছে, এই মানুষটার পাশে দাঁড়াবে। যাই হোক, আন্টিদের মানে মোবাইল নাই, তাই না? আন্টিদের মোবাইল নাই, আমরা নাম্বার থাকলে আপনাদের নাম্বার দিয়ে দিতাম। আমরা মিজান ভাইয়ের মাধ্যমে, মিজান ভাইয়ের নাম্বার দেওয়া লাগে, যা দেওয়া লাগে আমরা দিয়ে দেবো না। মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আপনারা এই মানে বাড়ির কিছু সাইডের পরিবেশও দেখেন, ওনাদের যতটুকু আমরা পারবো যাতে পর্দার সহিত, পর্দার বিধান লঙ্ঘন না হয়, এই বাড়িতে মধ্যে যদি কোনো কাজ করা যায় ইনশাল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব, এবং আরও মানুষ যারা করতে চায় করব। আর আন্টি, আঙ্কেল, মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যারা এই কাজগুলো করে, সবাই যারা করে, তাদের জন্য মনের থেকে দোয়া করবেন যে না, এই মানুষগুলো এই কাজগুলো করা সম্ভব। আর আন্টি, আমার পক্ষ থেকে আমি অল্প কিছু জিনিস দিয়ে গেছি, এটা আমার সারদের মধ্যে যতটুকুই ততটুকুই। আমিও কিন্তু কষ্ট করলে বা এরকম চললে আমিও মানুষের থেকে ধার দিনা করি, আমিও অভাবগ্রস্ত হই। তারপরও আমার কষ্ট থাকার পর মনে হয়েছে আমার চাইতে আপনার পাশে আসা জরুরি, আমার বেশি বেশি দরকার। আমার কাছে মনে হয়েছে এটা যে আমি তো একবেলা পেট পুরে, আমরা স্বামী স্ত্রী দুজনই চাকরি করি, আমাদের টাকা পয়সার অভাব নাই। তারপরে মনে হয়েছে যে না, এই জায়গায় এসে নাকি মিজান ভাই যে আমার এই কাজটা করা জরুরি, এই কাজটা করলে মনে হয় মনের কাছে ভালো লাগবে আমার। এই জন্য আমি চলে আসছি। মিজান ভাই, আপনি বেশি বেশি এই কাজ করবেন, কোনো মানুষের কোনো কথা শুনবেন না। বাধা মানুষ দিবেই, মনে করবেন ভালো কাজ করতে গেলে প্রথম বাধা পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, এগুলো বাধা আসবেই। মানুষ সফলতা করার জন্য দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে কঠোর পরিশ্রম, একটা হচ্ছে ভালোবাসা। যখন সফল হতে যাবেন, কোনো মানুষ আপনাকে প্রয়োজন লাত্তি মারি গেড়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন আপনি সফল হবেন, তুলার মানুষের অভাব থাকবে না। আমার বিশ্বাস, আমার মনে হয়েছে আপনার এই একটা লাইফের এই একটা কাজ আপনার সাকসেস, আরও ইনশাল্লাহ কাজ সাকসেস হবে। আর ভাই, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, মিজান ভাই ডাকলে ভিডিও করার জন্য যেখানে গেল, কোনো সময় গড়িমসে করবা না। ইনশাল্লাহ ভালো মন্দ ভালো কিছু দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আমাকে আমার জন্য একটু দোয়া করো। আমি একটু অসুস্থ মানুষ, তারপরও আসছে, অনেক গরম। আর এই গরমে আপনাদের একটাই বিশেষ কথা, সেটা হচ্ছে যে আন্টিদের ঘরে কিন্তু একটা ফ্যান কিন্তু দেওয়া বিশেষ জরুরি। দেখেন, টিনের বেড়ালা ঘর, এই ঘরে থাকা আসলে কষ্টকর। এই ঘরে একটা কারেন্ট নাই, অন্ততপক্ষে কোনো মানুষ যদি একটা চার্জার ফ্যানও কিনে দেন, তাও ওই মানুষটাগুলো একটু সুখে শান্তিতে থাকবে। আর আঙ্কেল বলল যে আসলে ওনাদের বলে চাউল নাই, তো মিজান ভাইকে একজন বলছে 1 বস্তা চাউল দেওয়ার কথা, দেখি উনি কী করে। আপনারা পারতপক্ষে যদি কেউ পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।